লক্ষ্মীপুরে ভূমিদস্যুদের হামলায় তসলিম উদ্দিন সহ আহত 2। লক্ষ্মীপুরে ভূমিদস্যুদের হামলায় তসলিম উদ্দিন ও তার ছেলে তহির আহত হয়েছেন। বিভিন্ন সময় হামলা সহ নানান ঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ। নার্গিসের ভয়ে অনেকে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। 23 জানুয়ারি 4 নং চৌরুহিতা ইউনিয়ন 3 নং ওয়ার্ডের রসুলগঞ্জ বাজারের সাথে কালাগাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তহির বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানাতে এজাহার দায়ের করেন 7 জনকে অভিযুক্ত করে। অভিযুক্তরা হলো নাহিম, ফাহিম, কালাম, হাসান, জহির, নার্গিস, খুরশিদা সহ অজ্ঞাতনামা কয়েকজন। সরজমিনে গিয়ে ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে অভিযুক্তরা তসলিম উদ্দিন ছেলে মুসলিমের ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণের কাজ করতে গেলে অভিযুক্তরা খবর পেয়ে দালাল বাজার থেকে ভাড়াটিয়ার সন্ত্রাসী এনে ওপর অতর্কিত হামলা চালায়। আমার ভাই কিনছে, এখন সদাদি যার কাছে বিক্রি করে অবশ্যই সে কিনতে পারবে, কিন্তু ওনাদের কথা আমরা কিনছি কেন? এটা সবাই কিনতে পারে। যখন আমরা জমিটা কিনছি তখন ওরা আমাদেরকে হুমকি দামকি দিতেছে, আমরা জমিটা কিনছি, আমরা টাকা দিয়ে জমি কিনছি। এখন এরা আমাদের দখল দিতেছে না, ঘর সহ উল্লেখ আছে। এখন সৎ দাদি যদি আপন দাদি হতো তাহলে অবশ্যই ছোট ছেলে ঘরটা পাইতো। হ্যাঁ, এখন তো সৎ দাদি যারে দিবে অবশ্যই সে কিনতে পারবে। এটা আমরা কিনছি, আমাদের লিগেল দলিল আছে। কিনা হয়েছে এখন এটা নিয়ে শুধু মারামারি। আজ পর্যন্ত কত সালে কিনছেন আপনার এই সম্পদ? এই জমিটা 2018 সালে কিনা হয়েছে। কে কিনছে, কার নামে? আমার ভাইয়ের নামে কিনা হয়েছে। কার থেকে? ওয়ারিশ সূত্রে, মানে মালিক হতেন কার থেকে? আমার ওয়ারিশ সূত্রে দাদি সব পাইছে, তার থেকে যে পাইছে ওয়ারিশ সূত্রে তার থেকে আমরা কিনছি। কত সালে কিনছেন? 2018 সালে। বছর আগে এই জমি আমার দাদি থেকে আমার ভাই কিনছে। মূলত আমার যে দাদি জমিটা ছিল ওনার কোনো ছেলে মেয়ে নাই, ঠিক আছে। তো প্রকৃতপক্ষে যেহেতু চাহিদা খাতুন, এখন উনি এই জমিটা বিক্রি করে যাইব, বিক্রি করছে, আমার ভাই কিনছে, ঠিক আছে। তো মুসলিম, হ্যাঁ মুসলিম। এবং যে দলিলটা দিছে ওনারে আমার দাদা গড় সহ দিছে, দলিলে গড় সহ উল্লেখ করা আছে। এই সময় প্রবাসী তহির এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে গলা টিপে হত্যার চেষ্টা করে আসামিরা। টিভি, ফ্রিজ, আলমারি, শোকেস, ঘরে আসবাবপত্র ভেঙে চুরে দিয়েছে। ঘরে থাকা নগদ 1 লাখ টাকা, একটি আইফোন ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা জানান, আমার শ্বশুর ঘুম থেকে উঠাইনি, তসলিম উদ্দিন ঘুম থেকে উঠে রাত্রে 10:30 বাজে আমাদের 2টা। তারপরে আমরা ঘুমে, তখন আমার শ্বশুরে উঠাইনি, পিডি মারার পথে মাথাটা ফাটাই দিয়েছে। আমরা যাই একটু কষ্ট করে সদরে দেখিয়ে আসবো। এরা সবাই নাহিম, ফাহিম, জহির, আলী আহমদ, নার্গিস, মেইন হচ্ছে নার্গিস। জি, প্রতিবেশী নার্গিস সঙ্গে মুসলিমের 11% জমি নিয়ে বিরোধ রয়েছে। পরে স্থানীয় এলাকাবাসী তাদের সুরচিৎকার শুনে দৌড়ে আসলে ভূমিদস্যুরা পালিয়ে যায়। অপরদিকে মিথ্যা মামলা দিয়ে প্রবাসী পরিবারের লোকজনকে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভূমিখোররা। দীর্ঘ 9 বছর যাবৎ জোর জবরদস্তি করে অবৈধ দখলবাজ জয়নাল গংরা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে 11% জমি একই বাড়ির 10টি পরিবারের সম্পত্তিও জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় জবরদখল করে রেখেছে। তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। অভিযুক্ত নাহিম নার্গিস সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদেরকে বলেন, আমার কিছু বলার নেই। লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফ বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তহির থানায় এজাহার দিয়েছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সোহেল হোসেন, ডাক বাংলা টিভি, লক্ষ্মীপুর।